দাদা, প্রতিকূল দলীয় প্রতীক বদল করলো, বিধানসভা নির্বাচনের আগে দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে, দলের কাছে কি এটা ক্ষতি দাদা? না, কোনো ব্যক্তি কোনোদিনই কমিউনিস্ট পার্টির কাছে ক্ষতি না। আর যাদের বিরুদ্ধে এতদিন আমরা লড়াই করেছি, তাদের দলের পতাকা হাতে নিয়ে নেওয়া, নীতি আদর্শ সব বিসর্জন দিয়ে এইটাতে কারুর ক্ষতি যদি হয় সেটা ওর নিজের ক্ষতি হবে, দলের কোনো ক্ষতি হবে না। কিন্তু জানাচ্ছে যে প্রতিকূল কোনো সেটিং করেনি, যেটা আপনারা বারবার অভিযোগ করছেন যে তৃণমূলের সাথে সেটিং হয়েছে, কিন্তু কোনো পদে না থেকে সাংগঠনিকভাবে লড়বে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি জানিয়েছেন। তাহলে যে আদর্শের কাছে গিয়েছে তাদের বিরুদ্ধেই তো এতদিন বক্তৃতা করেছে। তাহলে আগে বলুন যে সেই বক্তৃতাগুলো সঠিক ছিল না মিথ্যা ছিল? যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, অর্থনৈতিক নীতির বিরুদ্ধে কথা বলেছে, আগে সেগুলো বলতে হবে তো। পক্ষান্তরে তিনি জানাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বাম সরকারও মেনে নিয়েছে, হ্যাঁ এটা সামাজিক প্রকল্প, কোনো ভিক্ষার দান নয়। তিনি আক্ষেপ করছেন যে সে সময় যে কথাগুলো বলেছিল তা সর্বদূর সত্য নয়। কি কথা বলেছিল আমি তো জানি না, কিন্তু কথা হচ্ছে যে সরকারি প্রকল্প মানুষের অধিকার, ওটা কারোর দয়ার দান নয়। এই জিনিস বামফ্রন্ট সরকারও চালু করেছিল, ভবিষ্যতে যে সরকার আসবে তারাও চালু করবে। এটাই আমাদের পার্টি স্ট্যান্ড। বাকি কারোর ব্যক্তিগত কি স্ট্যান্ড আছে, বা এখন নতুন দলে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য কে কি স্ট্যান্ড তৈরি করছে, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব। নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সাথে লোকসভা নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবং সেই জায়গা থেকে তার হাত দিয়ে আজকের পতাকা নেওয়া, নিঃসন্দেহে সেখানকার সাধারণ যারা কর্মী সমর্থক রয়েছে, তাদের আবেগ, তাদের ভাবাবেগ, বা সে সময় যারা লড়াই করে প্রতিকূলকে নির্বাচনে অংশগ্রহণ করতে সহযোগিতা করেছিল, তাদের মুখোমুখি তো আপনাদের হতে হবে। কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে বলার কি আছে? যারা স্রোতের বিরুদ্ধে লড়েছে, দুর্নীতির বিরুদ্ধে লড়েছে, এইসব স্বজন পোষণের বিরুদ্ধে লড়েছে, চাকরি চুরির বিরুদ্ধে লড়েছে, তারাই তো আজকে সঠিক। আর যে লড়তে পারলো না, মাথা ঝুঁকিয়ে নিল, সে তো বেঠি। ফলে যায় মানুষেরা সেদিন লড়েছিলেন, আজকেও লড়াইয়ের ময়দানে আছেন। তারা জানেন যে যত ঝড়ঝঞ্ঝা আসুক, আমার শিরদাঁড়াকে আমি কখনো বেঁকিয়ে যেতে দেব না, বিক্রি করতে দেব না। আর যারা ভাবে যে বিক্রি করে দিয়েছি, তারা দিয়েছে,